আমি বাচ্চাটা আমার গরিবে করে চার জন্মটা কি অপরাধ? যদি অপরাধ হয়ে থাকে তাহলে এরকম শত মা আছে যে গরিবের করে সুন্দর বাচ্চা জন্ম নেয়, তারাও তো অপরাধী আমার মতো। যদি আমি সুন্দর বাচ্চা দিয়ে অপরাধ করে দিই, এর উপর আল্লাহ আমার অপরাধ শুধু এইটুকু চাই যে আমার বাচ্চাটা আমার বুকে থাক। আমি কোটি টাকা চাই না কারো কাছে, শুধু আমার বাচ্চাটার সেফটি দেখ, যে আমি বাচ্চাটা আমার বুকে থাকে এরকম একটা সেফটি আমাকে সবাই দেখ। আমার ভয়টা আমার কাছ থেকে আমার বাচ্চাটা যদি কেউ ছিনিয়ে নিয়ে যায় আমি এমনিতে মারা যাবো। এটা ভাবার কারণ কি? আপনার সন্তান যদি আপনার সন্তান হয়ে থাকে, আপনি যদি অনেকে সোশ্যাল মিডিয়াতে বলছে যে আপনি সন্তানকে হয়তো কারো কাছ থেকে নিয়ে আসছেন, সত্যি তো সেটা আনেন নাই, এমন ভয় তার আপনার নাই? না, এমন ভয় আমার নাই। আমি আর ডকুমেন্ট সব দিতে পারবো, বাচ্চা আমার আর ডকুমেন্ট আমি আপনাকে দিতে পারবো। বাবা কোথায়? বাবা নাই। বাবা নাই। তোমার আম্মা কোনটা? মা কোনটা? এইটা মা না? তোমার মা এটা? শরম বাচ্চাটা। একটু টাকা টাকা দাঁড়া দাঁড়াও, মামার দ্বারা কথা বলো। মামার দ্বারা আসো, মামার কাছে আসো, মামার কাছে আসো। তোমাকে আমি মামা এটা মজা কিনে দিব। হ্যাঁ, দাঁড়াও 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 দাঁড়াও। তুমি কিছু খেয়েছো? মাইক্রোফোনটা সরাও। কিছু খেয়েছো? কিছু খেয়েছো তুমি? হ্যাঁ, মামাকে বলো কিছু খেয়েছো তুমি? কিছু খেয়েছো? কিছু খেয়েছো কিনা? কিছু খাওনি? তুমি কিছু খাওনি? কিছু খাওনি? দেখছেন, মানে কিছু খাইনি। যখন এই বাচ্চাটা বড় হয়ে জানবে যে না আমার মা আমাকে টাকার কারণে বিক্রি করে দিছে, তার মনে তখন একটা আঘাত আসবে, আর ওই আঘাতে আমার কোটি টাকাও কিন্তু আমার কাছে থাকবে না, সুরমার হয়ে যাবে। ওই কোটি টাকা আমার কাছে তখন থাকবে না। আর যদি আমি এই বাচ্চাটা কষ্ট করে বড় করি, বড় হলে ও যদি জানে যে আমার মা আমার জন্য এতটুকু কষ্ট করছে, তার মানে একটু হলো মায়া হবে যে না আমার মা আমার জন্য এতটুকু কষ্ট করে বড় করছে, আমি ওভাবে মার কষ্টটা যাতে দুঃখ কষ্ট দূর করতে পারি। গতকাল এই মহিলা এবং এই বাচ্চাটির পোস্ট বা ছবি ছড়িয়ে পড়ার পর অনেকেই অনেক ধরনের কথা বলছে। কেউ বলছে বাচ্চাটাকে এই মহিলা চুরি করে এনেছে, আবার কেউ বলছে এটা নিশ্চয়ই কোনো ভদ্র ফ্যামিলির বখাটে ছেলের কাজ যে এই মহিলাটাকে প্রেগনেন্ট করে পালিয়ে গিয়েছে। কিন্তু আসলে এই মহিলাটার সাথে কি ঘটনা ঘটেছে এবং এই বাচ্চাটার পরিচয় আসলে কি, জানেন কি সেই খবর? চলুন তাহলে বিস্তারিত জেনে নিই। বাচ্চা সহ এই মহিলার পোস্টটি ছড়িয়ে পড়ার পর এই মহিলাটিকে বাচ্চা সহ খুঁজে বের করা হয়, তার বাসা ও কর্মস্থলে গিয়ে কথা বলা হয়। অতঃপর এনআইডি ও টিকা কার্ড দেখে নিশ্চিত হওয়া যায় যে এই বাচ্চার মা তিনি মূলত এক রুমের ঘরে থাকেন। তার 2000 টাকা মাসিক ভাড়া এবং বর্তমানে 3000 টাকা বাকি পড়ে গেছে। ফলে কেয়ারটেকার তাকে বাসা ছাড়ার কথা বলেছে। তিনি বাচ্চা নিয়ে কিছুদিন ধরেই রাস্তায় দিন কাটাচ্ছিলেন। কেয়ারটেকারের কাছ থেকে বাড়ির মালিকের নাম্বার নিয়ে পুরো ঘটনা জানালে সৌভাগ্যক্রমে বাড়ির মালিক 3000 টাকা মওকুফ করে দিয়েছেন। এছাড়াও তিনি যে বাসায় কাজ করেন তারা প্রতিদিন 3 বেলা খাবারের ব্যবস্থা করেছেন। মূলত মহিলার স্বামীর সাথে তার বাচ্চার 6 মাস বয়সের পর থেকেই কোনো যোগাযোগ নেই এবং তার আরেকটি ছেলে এতিমখানায় থেকে মাদ্রাসায় পড়ে। আলহামদুলিল্লাহ বর্তমানে তিনি নিরাপদে আছেন। তো ভিউয়ার্স, আশা করি পুরো বিষয়টা এখন আপনাদের কাছে ক্লিয়ার। তো বিষয়গুলো নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।